ভাবছেন নুডলস খাচ্ছি? না মশাই, এটা একটা বিরিয়ানি। এবার ভাবছেন আমার মাথাটাই গেছে, তাই না? আসলে প্রথম যখন আমি এই খাবারটার নাম শুনেছিলাম তখন আমার ঠিক এইরকমই এক্সপ্রেশন ছিল। একটা আপু বেশ কয়েকবার আমাকে এই খাবারের একটা ভিডিও আপলোড করতে বলছিলেন। অনেকটা কৌতূহল বশেই গুগলে সার্চ দিলাম এবং অবাক হয়ে দেখলাম হাজার হাজার রেসিপি ঘুরপাক খাচ্ছে। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এটা মূলত একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এত রকমের উপকরণ ওরা এই বিরিয়ানিতে ব্যবহার করে যা দেখলে অবাক হতে হয়। তবে আমি বেশ কিছু রেসিপি ঘেটে মূল পদ্ধতি ঠিক রেখে সহজভাবে আপনাদের সামনে এই বিরিয়ানির রেসিপিটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর টেস্ট ফাটাফাটি বস। আজকের ভার্মিচেলি বিরিয়ানিটা আমি চিকেন দিয়ে করছি। এর জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি চিকেন ব্রেস্ট। আমি হাড্ডি ছাড়া নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ নিতে পারেন এবং হাড্ডি সহও নিতে পারেন। আর চিকেন দিয়ে না করতে চাইলে আপনার পছন্দ মতো অন্য যে কোনো মাংস দিয়ে এটা করা যাবে, অথবা শুধু সবজি দিয়েও করতে পারেন। তো 1 কাপ চিকেন ব্রেস্টের জন্য মশলা আমি এখানে যা যা নিয়েছি, 1/4 চা চামচ নিয়েছি আমি এখানে ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ নিয়েছি জিরা বাটা, 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, আর সামান্য একটু এখানে আছে গোলমরিচের গুঁড়া। এখন এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে মেখে রেখে দিব 10 মিনিট। খুব বেশি সময় মেখে রাখতে হবে না। আমি এটাকে মেখে রেখে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একটু রেডি করে নিব, ততক্ষণ এটা জাস্ট মাখা হয়ে থাকবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যে বিরিয়ানিটা বানাবো, ভার্মিচেলি বিরিয়ানি বা সেমাইয়ের বিরিয়ানি, সেটা অ্যাকচুয়ালি কি। আপনারা দেশের নিউ মার্কেট এলাকায় একটু দেখতে পারেন, সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর দেশের বাইরে যারা থাকেন এশিয়ান সবগুলোতে এরকম ভার্মিচেলির প্যাকেট পেয়ে যাবেন। এই কোম্পানির যে নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কোম্পানির একটা নিলেই হবে। দেখবেন সেখানে ভার্মিচেলি কথাটা লেখা থাকে। এটা হচ্ছে সেই ভার্মিচেলি যেটা দিয়ে আমরা বিরিয়ানিটা তৈরি করব। আর আমি এখানে 1 কাপ পরিমাণ ভার্মিচেলি নিয়ে রেখেছি। এটার ভাজা ভার্মিচেলি অনেক সময় অনেক প্যাকেটে যেটা থাকে সেটা সাদা রঙের থাকে, সেটা আসলে ভাজা থাকে না। যদি এরকম ব্রাউন কালারের থাকে তাহলে বুঝে নেবেন যে এটা ভাজা ভার্মিচেলি। তাছাড়া প্যাকেটের গায়ে লেখাও থাকে যে এটা ভেজে নেওয়া, তো তখন আর আপনাকে ভাজতে হবে না, সরাসরি আপনি রান্না করতে পারবেন। আর যদি ভাজা না থাকে আর এই সেমাইগুলো সাদা রঙের হয়ে থাকে, তো সেক্ষেত্রে 1 চা চামচ ঘি, তেল বা বাটার যে কোনো কিছু দিয়ে এরকম একটু ব্রাউন করে অল্প আঁচে ভেজে নিলেই হবে। তো এই ভার্মিচেলি ছাড়া আমাদের আর যা যা উপকরণ লাগবে এখানে আমি সব নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা আছে, আর যে মাংসটা ম্যারিনেট করলাম আমরা সেটা আছে। 1/4 চা চামচ আমি গরম মশলা দিব। 1.5 টেবিল চামচ টক দই এখানে ফেটে রেখেছি, এটাও দিব। পরিমাণ মতো লবণ লাগবে, আর লাগবে পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচামরিচ। তো এখন আমরা তাহলে রান্নায় চলে যাই। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। এবার এই গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি অর্ধেকটা তেজপাতা, ছোট্ট 1 টুকরো দারুচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, আর 3-4টে নিয়েছি গোলমরিচ। একটু নেড়েচেড়ে এগুলোতে ফোড়ন তুলে নিচ্ছি। গরম মশলায় ফোড়ন চলে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। তারপর এই পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মাংসটা। তারপর এভাবেই একে 2 মিনিট ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তেলের উপর 2 মিনিট ধরে এভাবে নাড়ার পরে আমি এখন এর মধ্যে সেই ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি, এবং এই কাপে যেটুকু দই লেগে আছে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিব খুব সামান্য একটু গরম মশলা। আমরা গোটা গরম মশলা দিয়েছি তাই খুব বেশি দিব না, 1/4 চা চামচের মতো গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এইবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছিলাম এবং আঁচ বাড়িয়ে এভাবে 1 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো আলাদা হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব।
আমরা যেহেতু 1 কাপ সেমাই নিয়েছিলাম এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। যদি চাল হতো আমরা সাধারণত 1 কাপ চালে 2 কাপ মতো পানি দিই, তবে এটা যেহেতু ভার্মিচিলি সেমাই এতটা পানি লাগবে না, ডাবলের একটু কম লাগে। সো আমি 1 কাপ সেমাইয়ের জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পানি। আর সেই সঙ্গে আমি এতে দিয়ে দিব একটু লবণ। মাংসের জন্য লাগবে না, আমাদের সেমাইয়ের জন্য লাগবে। এবার আমি অপেক্ষা করছি এই পানিটা টকবক করে ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠতে থাক, ততক্ষণে আমি আপনাদেরকে ভার্মিচিলির একটু ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকম ভার্মিচিলি নিয়ে নিয়েছি। এটা সেই ভার্মিচিলি সেমাই যেটা দিয়ে আমরা ডেজার্ট তৈরি করি, সাধারণত ঈদে আমাদের একটা কমন আইটেম থাকে, এটা সেই চিকন ভার্মিচিলিটা। আর আজকে যে বিরিয়ানিটা তৈরি করছি সেটা এই ভার্মিচিলিটা। দেখুন এটা কিন্তু এই ডেজার্টের ভার্মিচিলি থেকে একটু মোটা, টেস্ট মোটামুটি কাছাকাছি, কিন্তু এই সেমাইটা দিয়ে আপনার বিরিয়ানিটা হবে না, তাহলে এটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। আপনাকে এরকম মোটা ভার্মিচিলি সেমাইটাই ইউজ করতে হবে। এর থেকেও আর একটু মোটা ভার্মিচিলি পাওয়া যায়, সেটা নিলেও হবে বিরিয়ানি রান্নার জন্য। তো আসলে এইটা শুধুমাত্র ডেজার্টের জন্য, আর এটা বিরিয়ানি রান্নার জন্য স্পেশালি তৈরি, এটা দিয়েও ডেজার্ট করা যাবে। এদিকে আমাদের পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আমরা যে 1 কাপ ভার্মিচিলি নিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার এই ভার্মিচিলিটা রোস্টেড আগে থেকেই, তাই আমি এটাকে ভেজে নিইনি। যদি আপনারা এরকম রোস্টেড ভার্মিচিলি না পান, সাদা রঙের পান, তো সেক্ষেত্রে একটু ভেজে নেবেন। একসঙ্গে মিলিয়ে দিচ্ছি এবং এটাকে আমি মিনিট খানেক একটু এভাবেই ফুটতে দিচ্ছি। 1.5 মিনিটের মাথায় দেখুন পানিটা প্রায় টেনে এসেছে। এখন আমি এর মধ্যে অপশনাল একটা উপকরণ দিচ্ছি, এটা হচ্ছে মটরশুঁটি। আমি জাস্ট কালারফুল একটু করার জন্য দিচ্ছি, যদি না দিতে চান কোনো সমস্যা নেই। আর দিচ্ছি 2টো কাঁচামরিচ সুগন্ধের জন্য। তারপর এটাকে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি। আর এইবার আমি জালটা একদম কমিয়ে দিয়ে লো করে দিব, একদম নিভু আছে, এটাকে আমরা দমে রেখে দিব। মেশানো হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন আমাদের ভার্মিচিলি বিরিয়ানি একদম তৈরি। চিকন চিকন সেমাইগুলো এখন ফুলে কতটা লম্বা হয়ে গিয়েছে। একটু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু চিনি উপর দিয়ে ছড়িয়ে। তারপর এই সব কিছু একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখনই গরম গরম এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের সেমাইয়ের বিরিয়ানি বা ভার্মিচিলি বিরিয়ানি। দেখতে অনেকটা নুডলসের মতো হলেও এটা খেতে কিন্তু একেবারেই নুডলসের থেকে আলাদা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে বুঝতে পারবেন এটা অনেক ইয়ামি একটা ডিশ। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।